নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই একটি গাছের কথা জানাবো যাকে আয়ুর্বেদের অত্যন্ত মূল্যবান বলে মনে করা হয়। এই গাছের নাম হচ্ছে অর্জুন গাছ। আপনি কি জানেন শত শত বছর ধরে এই গাছের ছাল আয়ুর্বেদে ব্যবহার হয়ে আসছে। আবার অনেক এলাকায় এই গাছকে শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। আজকের ভিডিওতে জানবেন অর্জুন গাছ কিভাবে চিনবেন, কোথায় জন্মায়, আয়ুর্বেদে এর গুরুত্ব, লোকবিশ্বাস ও পরিচিতি এবং এবং কেন এই গাছকে সংরক্ষণ করা জরুরি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অর্জুন গাছ একটি বড়, শক্ত এবং দীর্ঘজীবী গাছ। এটি সাধারণত 20 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর ছাল ধূসর এবং হালকা গোলাপি বাদামি রঙের হয় এবং পুরনো ছাল খসে পড়তে দেখা যায়। পাতা মোটা, ডিম্বাকার এবং চকচকে সবুজ। গ্রীষ্মকালে ছোট, সাদা, হালকা হলুদা বা ফুল ফুটে। ফল দানাযুক্ত এবং শক্ত প্রকৃতির। অর্জুন গাছ ভারতের প্রায় সব রাজ্যেই দেখা যায়, বিশেষ করে নদীর তীর, পুকুরের ধারে এবং আর্দ্র মাটিতে ভালো জন্মায়। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, আসাম, দক্ষিণ ভারতের অনেক এলাকায় এই গাছ দেখতে পাওয়া যায়। আয়ুর্বেদে অর্জুন গাছের ছাল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রচলিতভাবে এটি হৃদয় স্বাস্থ্যের সহায়ক এবং ভেষজ হিসাবে পরিচিত। এছাড়া আয়ুর্বেদে রক্ত সঞ্চালন, শরীরের শক্তি, কিছু অন্যান্য অবস্থায় এর ব্যবহারের বর্ণনা করা হয়েছে। তবে মনে রাখবেন, এটি কোনো ওষুধের বিকল্প নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া অর্জুন গাছের ছাল অন্যান্য কোনো ভেষজ ব্যবহার করা। কিছু অঞ্চলে অর্জুন গাছকে শুভ গাছ হিসাবে মনে করা হয়। অনেকের বিশ্বাস করেন বাড়ির আশেপাশে অর্জুন গাছ থাকলে পরিবেশ সুন্দর এবং শান্ত থাকে। আবার ধর্মীয় আচার অনুষ্ঠানের কিছু স্থানে এই গাছের উল্লেখ পাওয়া যায়, তবে এগুলো লোকবিশ্বাস, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য নয়। অর্জুন গাছ ছায়া দেয়, পাখিদের আশ্রয় দেয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সাহায্য করে। পারে মাটি ক্ষয় রোধ করতে ভূমিকা রয়েছে। তাই এই গাছ লাগানো এবং সংরক্ষণ করা পরিবেশের জন্য উপকারী। বন্ধুরা, আজ আমরা জানলাম অর্জুন গাছ কিভাবে চিনবেন, কোথায় পাওয়া যায়, আয়ুর্বেদে এর গুরুত্ব, লোকবিশ্বাসের এর স্থান, পরিবেশের এর অবদান। আপনাদের এলাকায় যদি অর্জুন গাছ থাকে তাহলে মন্তব্যটি জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এমন আরও ভেষজ গাছের ভিডিও দেখতে আমার চ্যানেল বৈচিত্র্য দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ ঘোষণা, এই ভিডিওতে আয়ুর্বেদ এবং লোকবিশ্বাস সম্পর্কিত তথ্য শিক্ষামূলক উদ্দেশ্য স্থাপন করা হয়েছে। এগুলো চিকিৎসার বিকল্প নয়। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্যই একজন যোগ্য চিকিৎসক বা আয়ুর্বেদের বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটা ভেষজ গাছের রহস্য নিয়ে।